আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী মজুমদারকে নেক হায়াত দান করো। এই শানে সাহাবা খতিব, জাতীয় খতিব ফাউন্ডেশন এই নামটাতে রাখলো কেমনি? স্বয়ং আল্লাহ এলহামের মাধ্যমে তার কালবে এটা পয়দা করে দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ পাক শানে সাহাবার দ্বারা সারা বাংলাদেশে খেদমত নয়, এটারে কবুল করো। আমার আল্লাহ বলেন, তোমরা আমার প্রিয় বান্দা, আমার মুমিন বান্দা, আমার ওলি বান্দা, আমার দুস্থ বান্দা অন্তর্ভুক্ত হইয়া যাও। কাল ময়দানে হাসরে বলবে, এই প্রশান্ত আত্মাকে লক্ষ্য কইরা, এই প্রশান্ত আত্মা, তুমি আমার বন্ধুদের দলভুক্ত হইয়া যাও। দলভুক্ত হইয়া কি করো? জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমামদের প্রতি আমার কথা, অনুরোধ, এই মা, তুমি তোমার আমল ঠিক করো, তুমি আল্লাহর গোলাম হইয়া যাও, তাহলে 18,000 মাখলুকাত তোমার গোলাম হবে। তুমি আল্লাহর বাধ্য হইয়া যাও, রাসূলের বাধ্য হইয়া যাও, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতন তুমি আদায় করো। করলে পর তুমি যখন আল্লাহর কথা শুনবা, তুমি যখন নবীজির তরিকা মতে চলবা, তোমার মুসল্লিরা তোমার কথা মতে চলবো, ঠিক না বেটি? যখন তুমি কি করো, কালিলাম মিনাল লাইলে মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন, তারাই আমার প্রকৃত বন্ধু, তারা আমার প্রকৃত দোস্ত। হ্যাঁ, যারা রাত্রির মধ্যে অতি অল্প সময় ঘুমায়, বিশেষ করে শেষ ক্ষেত্রে 2 হাত উঠাইয়া 2 চোখের পানি ছাইরা আল্লাহর কাছে তার নিজের গুনাহ মাপ চায়। ইমাম, তুমি তাহাজ্জুদ পড়ুনি, ইশরাক পড়ুনি, ব্যবহার ভালা করুনি, আমল ভালা করুনি, না ইমামতি কর্তা যাইয়া ওই হেই করে বুবুর কাছে দৌড় দাও? তোর বেঁচে জন্য কি করব? আর ও দেশের পাবলিককে বলি, বিড়াল হইয়া বাঘের গাল ছাড়তে যাইও না, ঠিক না বেটি? আলেম দুনিয়া আখিরাতের কান্ডারি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা সত্যের সাথী হও। কুনু মা সাদিকিন শানিদম কদর রোজে উমেদু বিন বদারা বনেকা বাবকশত করি। শুনেছি মহা হাসরের দিনে বদিরে করিবে পার নেকির খাতিরে। তুমি নেককার হইয়া যাও, তুমি আল্লাহওয়ালা হইয়া যাও, তুমি পরহেজগার হইয়া যাও, তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহর কাছে কান্দো, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। তুমি ইমামতি করো, ইশরাক পড়ো, আওয়াবিং পড়ো, চার্জ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তোমারে মানতো না, তোমার ভাবের দুলাটি সাফ করে লইব, ঠিক না বেটি? তুমি গা শাস্ত্রলে আড্ডা করবা, আর তুমি গা যেতায় সেতায় বইয়া আড্ডা করবা, তোমার মানুষ মানব? ইমামরা রাগ নাকি আপনারা? আরে ঠিক না ঠিক? তাহলে যখন আমার মধ্যে আমলের পূর্ণতা আইসা যাবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, মানুষ অটোমেটিক খুশি হয়ে যাইব। তো এখন কথাটা হলো ওইটা, আজগা ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। হাদিসটা বড়, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদাল ওয়া শাবুন ফি নাশফাত ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ইজা, তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী মজুমদারকে নেক হায়াত দান করো। এই শানে সাহাবা খতিব, জাতীয় খতিব ফাউন্ডেশন এই নামটাতে রাখলো কেমনি?
স্বয়ং আল্লাহ এলহানের মাধ্যমে তার কালবে এটা পয়দা করে দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ পাক শানে সাহাবার দ্বারা সারা বাংলাদেশে খেদমত নয়, এটারে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মিলাই দিয়েছেন আমাদের স্বামী মজুমদার সাহেবের সাথে ফলে কার্যক্রম দৃশ্যমান। আমি দাবি করছি যে সারা দেশের কার্যক্রম যদি আপনারা শোনেন, আমি মাঝে মাঝে শুনে আমি অবাক হয়ে যাই। জটিল থেকে জটিল কাজটা সহজ হয়ে যাচ্ছে, এদেরকে প্রশাসন গুরুত্ব দিচ্ছে। আজকে যদি সরকার মূল্যায়ন করে তাহলে দেখবে দেশের অনেক কেস মামলা মোকদ্দমা যেগুলিতে সরকারের আপনার সরকারি অফিসে খরচ বেশি হতো, দুপক্ষের জায়গা মেলা হতো, এমন কাজগুলি কেস মামলা মোকদ্দমা জায়গা মেলাও সরকারের কাছে তুলনামূলক চাপ করতেছে। এমন কিছু যে সামাজিক সালিসের মাধ্যমে সমাধান করার এই প্রক্রিয়াটা, এই যে কাজটা চলছে, এটা যদি আরো ব্যাপক হয় এবং আমরা যদি সবাই সহযোগিতা করি, তাহলে দেশে অশান্তি, অন্যায়, অপরাধ, অত্যাচার, জুলুম এগুলি কমে আসবে। সুতরাং আহ্বান করি আল্লাহ পাক এই কাজকে আল্লাহ পাক আমাদের সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমার সম্মানিত উলামায়ে কেরাম, আমার হৃদয়ের স্পন্দন বাতাত্তা উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে সম্মান রেখে একটি কথা বলে শেষ করছি। সে কথাটি হলো, একটা বিষয় শেষ করতে চাই বলে যে হযরত মাওলানা শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা আপনাদের কোনো উপকারে আসে কিনা আপনাদের পেয়ে আমার মনে আছে এটা শোনাবার জন্য। মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া আজকের এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আজকের মহতি জলসায় উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আল্লামা শামীম মজুমদার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন পীরে কামেল আল্লামা আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুল আলিয়া সহ এখানে উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম স্থানীয় এবং অতিথিবৃন্দ, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে এই মহতি জলসার উদ্দেশ্য কি সকলেই আমরা অবশ্যই জানি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশে আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইমামের মতো একজন মর্যাদাশীল ব্যক্তি, ইমাম এমন একজন মর্যাদার অধিকারী যেই মর্যাদার আসীনে ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমাম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে সম্বোধন করে নিজেই বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও খলিল ইব্রাহিম, আমি চাই আপনাকে জাতির প্রতিনিধিত্ব করার জন্য একজন প্রতিনিধি বানাতে। অন্য আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিহি, আল্লাহ পাক বলে আমি তাদের থেকেই আমার নির্দেশ মোতাবেক জাতিকে পথ প্রদর্শন করবে। ইমাম সাধারণ কোনো পুষ্টের কাজ নয়, একজন ইমাম সমাজের ঘৃণিত কোনো পাত্র নয়, একজন ইমাম সাধারণ অসম্মান, সাধারণ সম্মানের কোনো পাত্র নয়। আমি ইমাম হিসাবেও আমার আত্মমর্যাদায় এমন রাখতে হবে যে আমি সমাজের সাধারণ কোনো ব্যক্তি নয়। ইমামের দায়িত্ব পালন করেছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দুনিয়াতে মেরাজের রজনীতে আমার নবী সমস্ত আম্বিয়াদের ইমামতি করেছেন, ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া খাতিবাহুম লা ফখরা। আল্লাহর রাসূল বলেন, আমি কিয়ামতের দিবসও সমস্ত নবীদের ইমাম এবং খতিব হব। তো ইমামতির পোস্ট এবং খতিবের পোস্টটা সাধারণ কোনো পোস্ট নয়। এজন্য আমরা নিজেরাও এটাকে সাধারণ দৃষ্টিতে দেখব না। এমন সম্মানের কোনো পাত্রকে যদি ব্রাহ্মণবাড়িয়া নয়, গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ধরনের কোনো কুলাঙ্গার, যে কোনো পার্টির কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে বেইজ্জতি করতে চায়, আমি এই কিজকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় সহ সকল কর্ণধারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে কোনো মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আহ্বান রেখে আমি এখানে শেষ করছি।